যেটা 18 সালে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে যে মেধার ভিত্তিতে সরাসরি নিয়োগ হবে এবং আপনার কোটা পদ্ধতি তখন বাতিল করা হয়। তার প্রেক্ষাপটে যে বিষয়গুলো হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের মহামান্য আদালতে মুক্তিযোদ্ধার সন্তানরা সেখানে গিয়েছিল এবং তারা সেখানে একটা পিটিশন দায়ের করে এবং তার প্রেক্ষিতে আমরা মহামান্য আদালত থেকে গত 5 জুন আমরা একটা রায় দেখেছি এবং সে অনুযায়ী পরবর্তীতে যে আমরা আরেকটি শুনানির পরে আরেকটি রায় পেয়েছি। আমার কথা হচ্ছে যে আমরা ইতিমধ্যে বলেছি যে বিষয়টি কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন রাষ্ট্রের 3টি অঙ্গ আছে, তা হচ্ছে আমাদের আইন বিভাগ, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ। তো যে বিষয়টি হচ্ছে যে আমাদের কিন্তু এটি আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয় নির্বাহী বিভাগের অংশ এবং সেক্ষেত্রে কিন্তু বিষয়টি রয়েছে আদালতে, অর্থাৎ আমাদের যে বিচার বিভাগে। তো বিচার বিভাগে যে কোনো বিষয়ে সেখানে যখন থাকে তখন কিন্তু সেই বিষয়টি বিচার বিভাগে নিষ্পত্তি করতে হয়। বিচার বিভাগের বিষয়টি কিন্তু আপনার নির্বাহী বিভাগে বা অন্য জায়গাতে নয়, সেখানেই কিন্তু আমরা সবসময় সেটি আমরা করি এবং সেটি আমাদের নিয়ম এবং সে অনুযায়ী কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন যেহেতু মুক্তিযোদ্ধাদের কথা শুনে আদালত একটি রায় দিয়েছে এবং সেই রায়টি গত কালকে সেটি আপনারা দেখেছেন যে রায়টি দেওয়া হয়েছিল সেটি আপনার স্থগিত অবস্থায় সেখানে জারি করা হয়েছে আগামী 4 সপ্তাহের জন্য। তো এখন কথা হচ্ছে যে যারা কোটা আন্দোলন করছেন, আমার কথা হচ্ছে যে কোটা আন্দোলন তারা করছেন, আমি একজন শিক্ষক, আমি একজন আমার অসংখ্য শিক্ষার্থী আছে। শিক্ষার্থীরা যে বিষয় নিয়ে তারা আসছে এই বিষয়ে সরকারের 18 সালে একটা সিদ্ধান্ত ছিল যেটি তাদের সপক্ষে ছিল এবং আমরা কিন্তু আদালতকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। আদালতের বিষয়টি আদালতে গিয়েই কিন্তু সমাধান করতে হয়। আমি একজন শিক্ষক হিসেবেও বলবো শিক্ষার্থীদেরকে যে বিষয়টি রাস্তায় না থেকে বিষয়টি আদালতে নিষ্পত্তি করা। যখন সেই 2018 সালে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল মুক্তিযোদ্ধার সন্তানরা বা অন্যরা যখন তারা নিজেরা বঞ্চিত মনে করেছে, পরবর্তীতে 21 সালে তারা কিন্তু একটা রিট করেছে এবং সেই অনুযায়ী কিন্তু সেই চলমান প্রক্রিয়ার মধ্য দিয়ে এই গত 5 জুন একটা রায় হয়েছে এবং তার প্রেক্ষিতে গতদিনও কিন্তু একটা শুনানির পরে হাইকোর্ট থেকে উচ্চ আদালত থেকে সেটি কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন যে সেটি স্থগিত অবস্থা দিয়েছে। এখন বিষয়টি হচ্ছে আমি বলতে চাই যে যেটি যেখানে নিষ্পত্তি করা প্রয়োজন সেটি সেখানে নিষ্পত্তি করতে হবে। তো আমরাও চাই যে বিষয়টি খুব সুন্দরভাবে নিষ্পত্তি হয়ে যাক, কারণ মুক্তিযোদ্ধার সন্তানদের কথা শুনে মহামান্য আদালত যে রায় দিয়েছে এখন এখানে কিন্তু সুযোগ রয়ে গেছে এবং এখনও সুযোগ রয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে মহামান্য প্রধান বিচারপতি তিনি খুব সুন্দরভাবে আহ্বান জানিয়েছেন। কোর্ট হচ্ছে সেই জায়গা যেখানে কিন্তু আপনার কথা শুনে আসলে কি করতে হবে সিদ্ধান্ত দেয়। এখন আপনি যদি বাইরে থেকে অর্থাৎ রাস্তায় থেকে আন্দোলন সংগ্রাম করেন, কোর্টে গেলেন না, যে প্রবলেমটা কোর্টে সেখানে না গিয়ে যদি রাস্তায় আমরা ব্যারিকেড করি, আমরা ভোগান্তি সৃষ্টি করি, জনদুর্ভোগ সৃষ্টি করি, এটা করা একটা অনুচিত অযৌক্তিক একটি কাজ। আমি আমার শিক্ষার্থীদের বলবো যে তারা আদালতে যাবেন, আদালতে যাওয়ার জন্য আমাদের মহামান্য প্রধান বিচারপতি আহ্বান জানিয়েছেন। এটাই হচ্ছে যৌক্তিক জায়গা, কারণ যেখান থেকে বিষয়টি হয়েছে সেখানে যেতে হবে।